হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইটস মি স্মৃতি লাইফস্টাইল। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। এই যে সকালটা শুরু করে দিলাম একটু হালকা পাতলা নাস্তা দিয়ে। ডিম হাফ বল করে নিলাম, কেক নিলাম আর কাঁঠাল নিলাম। এগুলা খেয়ে তারপরে মেয়েকে খাওয়াই দিয়ে তারপরে স্কুলে মেয়েকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিয়ে রান্নার আয়োজনটা করে নিচ্ছি। এই যে রান্নার আয়োজনে করব আজকে ঢেঁড়স রান্না করব কই মাছ দিয়ে, আর হচ্ছে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে নিলাম। আসলে রান্নাটা যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতেও খুব ইজি লাগে। যদি রান্নাটা শর্টকাট ভাবে করা যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর এই যে আমার রান্নাটা আমি করেই নিলাম, ঢেঁড়স দিয়ে কই মাছ দিয়ে রান্না করে নিলাম একদম সাদামাটা করে। অনেক ময় মশলা কমই দিয়েছি, বেশি দিনে, যেহেতু ডাক্তারদেরও নিষেধ মশলা কম খাওয়ার জন্য। আর এই যে পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা শাক। এটা সবসময় সবাই খাওয়ার চেষ্টা করবেন পালং শাকটা। আর চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাকটা বরাবরের মতোই রান্না করে নিলাম। আমার মনে হয় যে চিংড়ি মাছটা সব তরকারির সাথে যায়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই যে বিকেলবেলা কি দুপুরবেলা খাওয়া শেষের পরে বিকেলের টেনশন থাকে কি করব। তারপরে এই যে এখানে উইংস নিলাম, উইংসের বারবিকিউ করে নিলাম এখানে। তারপরে কাঁঠাল নিলাম, তারপরে হচ্ছে স্যুপ নিয়ে নিলাম, নিয়ে সন্ধ্যার এই নাস্তাটাও করে নিব। আসলে উইংস আমরা ঘরে বানাতে পারলে বাইরে থেকে খাবো কেন, তাই না? আর এই যে আমার নিজের হাতে নিজে উইংসের বারবিকিউটা করে নিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমাদের কাছে তো খেতে খুবই ভালো লাগছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।